সর্বদা একটা কথা মাথায় রাখবে, তুমি যদি আল্লাহর ভয়ে কোনো কিছুকে ছেড়ে দাও তাহলে তুমি তার থেকে অনেক বড় কিছু পাবে, যা তোমার কল্পনা থেকে অনেক বেশি কিছু। প্রথমত আমি আল্লাহকে ভয় পাই। দ্বিতীয়ত আমি সেই মানুষগুলোকে ভয় পাই যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে না। তুমি যদি একজন অসৎ লোক হয়ে থাকো তবে তোমার চোখে পৃথিবীর বাকি মানুষগুলো অসৎ মনে হবে, কিন্তু তুমি যদি একজন সৎ ব্যক্তি হয়ে থাকো তাহলে পৃথিবীর অন্যান্য মানুষগুলোকেও তোমার কাছে সৎ মনে হবে। যে ব্যক্তি নিজেকে সতর্ক রাখতে পারে না সে ব্যক্তিকে কোনো দেহরক্ষী কখনোই রক্ষা করতে পারবে না। তাই সবার আগে নিজেকে সতর্ক থাকতে হবে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দুঃখের উৎস কোথায়? যদি না জেনে থাকেন তাহলে শুনে নিন। পৃথিবীর সকল দুঃখের উৎস হলো এই দুনিয়ার প্রতি মাত্রা অতিরিক্ত আকর্ষণ, যেখান থেকেই মূলত দুঃখের শুরু হয়। তুমি যদি কোনো পাপ করো এবং সেই পাপকে লুকিয়ে রাখার চেষ্টা করো তবে তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, কারণ এই পাপ তোমাকে ধুকে ধুকে মারবে। কিন্তু তুমি যদি কোনো পাপ করো, পরে তা স্বীকার করো এবং পুনরায় সেই পাপ না করার প্রতিশ্রুতি দাও, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। তুমি যদি বড়দেরকে সম্মান করো তাহলে ছোটরাও তোমায় দেখে তোমাকে সম্মান করবে, কিন্তু তুমি যদি বড়দেরকে অসম্মান করো তাহলে তোমরা ছোটদের কাছ থেকে সম্মান আশা করাটা বোকামি। একজন পাপী জর্জরিত ব্যক্তিকে সম্মান করা আর একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটাই কিন্তু এক প্রকারের দোষ। তাই কোনো পাপী ব্যক্তিকে সম্মান করার আগে দ্বিতীয়বার ভেবে নেবেন। যে কথাটি সত্য নয় সে কথাটি কখনো তোমার মুখে উচ্চারণ করবে না। যদি তুমি এই কাজটি করো তাহলে তুমি সত্য বললেও মানুষ তোমার কথা আর বিশ্বাস করতে চাইবে না, কারণ মিথ্যাকে আমরা কখনো পছন্দ করি না। যে ব্যক্তির মধ্যে বুদ্ধিমান ও সত্যবাদিতা গুণ নাই সে ব্যক্তির সাথে কখনো সঙ্গ আশা করো না, কারণ অসাধু ব্যক্তিরা সর্বদাই তোমাকে শুধু কুপরামর্শ আর কুবুদ্ধি দিয়ে পাপ করতে বাধ্য করবে। একজন বুদ্ধিমান ব্যক্তি প্রথমে কোনো কিছুকে নিজের অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করে এবং তারপর ভেবেচিন্তে মন্তব্য করে। আর যারা নির্বুধ তারা প্রথমে কোনো মন্তব্য করে এবং পরবর্তীতে চিন্তা করে। তাই কখনোই আপনি এই নির্বুদ্ধের মতো কাজ করবেন না। আপনি সর্বদাই নিজেকে বিজয় হিসেবে দেখতে চান, তাহলে সর্বপ্রথম আপনার অভ্যাসকে জয় করতে শিখুন। যদি আপনি আপনার অভ্যাসকে জয় করতে পারেন তাহলে আপনি সর্বদাই নিজেকে বিজয় হিসেবে দেখতে পারবেন।